চীন লাল পর্যটন কর্মসূচিতে হাজার হাজার দর্শনার্থীকে কমিউনিস্ট যুদ্ধক্ষেত্রে টানছে। গুইঝোর লুওশান পাশে পর্যটকরা 1935 সালের রেড আর্মির বিজয় পুনর্নির্মাণ করছেন, যেখানে বিপ্লবী ইতিহাসকে জনপ্রিয় ভ্রমণে রূপান্তর করা হয়েছে। রেড আর্মির পোশাকে ও নকল অস্ত্রসহ দর্শনার্থীরা লুশান পাশের ঢালে ছুটছেন, যেখানে বিস্ফোরণ ও ধোঁয়ায় চীনা কমিউনিস্ট পার্টির এক গুরুত্বপূর্ণ যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। এই প্রদর্শনীটি লং মার্চের সেই যুদ্ধকে স্মরণ করে, যখন 1935 সালে মাওয়ের বাহিনী জাতীয়তাবাদী প্রতিরক্ষা ভাঙে। অনেক দর্শনার্থী বলেন, এই বাস্তবধর্মী পরিবেশনা চীনের বিপ্লবী সংগ্রামের ত্যাগগুলো বুঝতে সাহায্য করে। এটা সত্যিই বিস্ময়কর ছিল। মনে হচ্ছিল আমি সেই যুদ্ধের মাঝখানে আছি। এটা বেশ প্রশান্তিদায়ক ছিল। মনে হচ্ছিল আমি সেই শহীদদের অনুভূতিগুলো অনুভব করছি। অনেকের মতে আধুনিক চীনের ভিত্তি এই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রগুলো সংরক্ষণ করা জরুরি। রেড আর্মি এখানে জাতীয়তাবাদী বাহিনীর প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম হয়েছিল। যদি তারা ব্যর্থ হতো, তাহলে চীনের পথ হয়তো একেবারেই ভিন্ন হতে পারত। এই কারণে আমি মনে করি এই স্থানটিকে মনে রাখা গুরুত্বপূর্ণ। দর্শনার্থীরা বলেন, এই অভিযানের শিক্ষা আজও নেতৃত্ব ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ। এই ইতিহাস এখনো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভালো নেতৃত্ব এবং বিভিন্ন মতামত শোনা মানুষের সঠিক সিদ্ধান্ত নিতে ও একসাথে সফল হতে সাহায্য করতে পারে। চীনা কর্তৃপক্ষ রেড ট্যুরিজম কৌশলে বিপ্লবী স্থানগুলো সম্প্রসারণ করছে, যেখানে ঐতিহাসিক শিক্ষা ও ভ্রমণকে মিলিয়ে কমিউনিস্ট অতীতের দর্শনীয় স্থানগুলোতে নতুন প্রজন্মকে টানছে।